আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। অনেক কষ্টের মধ্যে আছি। আমার যে আগে যে চ্যানেল ছিল, যে এই নামের যে চ্যানেলটা ছিল, এখানে কিছু ভিডিও ছিল, এখানে সবকিছু আমার পরীক্ষিত ভিডিও ছিল। তো এগুলো ডিলেট হয়ে যাওয়ার কারণে হয়তো আমার একটু ভুল হয়েছিল, সেই ভুলের কারণে আমার চ্যানেলটা ডিলেট হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমি খুবই চেষ্টা করব আমার চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য, যেন আপনাদের উপকারী হয়। ইনশাল্লাহ এখন যে চ্যানেলটা দিতেছি, যে চ্যানেলে ভিডিও দিতেছি, যদি ওইটা যদি না আসে তাহলে এই চ্যানেলেই ভিডিওগুলো চলবে, এই চ্যানেলেই সব ভিডিও থাকবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে অবশ্যই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লিখে দিবেন। আর ইনশাল্লাহ বিশেষ করে আজকে যে আমলটা, সেই আমলটা যারা আমলিয়াতের লাইনে আসতে চায়, যারা আমল শিখতে চায় বা করতে চায়, তাদের জন্য ফার্স্টে যে আমলটা লাগে সেই আমলটাই অবশ্যই আজকের আমলটা। তো ইনশাল্লাহ একে একে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা আমল শিখতে গেলে কি কি লাগে সব কিছু ইনশাল্লাহ পাবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। যারা আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল তাদেরকে শেয়ার করাই দিবেন। তো ইনশাল্লাহ এখন আমলের দিকে চলে যাই। আজকের যে আমলটা, এই আমলটা হলো ঈমান মজবুত করার জন্য। তো এই আমলের জন্য আপনাদের বেশি কষ্টও করতে হবে না, বেশি কিছু করতে হবে না। শুধুমাত্র আপনারা সকালে নামাজের পর 1001 বার ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু, আগে ও পরে 11 বার করে দরুদ ইব্রাহিম পাঠ করবেন। মাঝখানে 1001 বার ইয়া আল্লাহু পড়বেন। এবং সারা দিন ইয়া বাতিনু ইয়া নূরু ইয়া বাতিনু ইয়া নূরু ইয়া বাতিনু ইয়া নূরু এটা পড়তে থাকবেন। প্রত্যেক নামাজের পর ইয়া বাতিনু ইয়া নূরু 101 বার পড়বেন। যদি এটা পড়তে না পারেন তাহলে আমার আগের যে নাম যেগুলো ছিল, ইয়া আল্লাহু আজ-জাহিরু ইয়া কাবীরু ইয়া বাতিনু ইয়া হাইয়ু ইয়া নূরু, এটা 101 বার পড়তে পারেন, 6টা নাম একসাথে মিলাইয়া। এরপর মাগরিবের নামাজের পর ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু 501 বার, এটা আপনি আগে ও পরে 3 বার করে দরুদ ইব্রাহিম পাঠ করে ফেলবেন। এরপর আপনি মাঝখানে 501 বার পড়বেন ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু। যেগুলো পড়বেন সবকিছু কিন্তু উদ্দেশ্য সাফ হয়ে পড়বেন, যেমন আপনার রুহানি শক্তি বেড়ে যায়। উদ্দেশ্যটা সাফ করার জন্য আমি এই আমলটা করতেছি। এরপরে আপনি এশারের নামাজের পর 1001 বার ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 1001 বার, আগে ও পরে 3 বার বা 7 বার বা 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। তো ইনশাল্লাহ এই আমলটা লাগাতার 41 দিন জারি রাখবেন। লাগাতার 41 দিন পর্যন্ত এই আমলটা করতে যাবেন। তো ইনশাল্লাহ এই আমলটা যদি আপনি নিয়ম সহকারে, যেভাবে নিয়মে বলছি সেই নিয়মে যদি করতে পারেন, অবশ্যই আপনার ঈমান মজবুত হয়ে যাবে। আপনার রুহানি শক্তির জন্য যদি কোনো আমল ধরেন, সেই আমল ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন। তো গায়ে সুগন্ধি রাখবেন অবশ্যই। আর যে আগে যে ভিডিওগুলো ছিল অবশ্যই আমি একটা করে ইনশাল্লাহ আবার আপলোড দেব ইনশাল্লাহ। আপনারা অবশ্যই সব ভিডিও দেখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে নাম ঠিকানা লিখে দিবেন। তো আবার বলি আমলের নিয়ম, সকাল 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে 1001 বার ইয়া আল্লাহু পাঠ করবেন, আবার 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন নামাজের পর। এবং সারাদিন ইয়া বাতিনু ইয়া নূরু এটা পড়তে থাকবেন।
প্রত্যেক নামাজের পর 101 বার ইয়া আল্লাহু আয-যাহিরু ইয়া কাবীরু ইয়া বাতিনু ইয়া হাইয়্যু ইয়া নূরু এটাও পড়তে পারেন, ইয়া বাতিনু ইয়া নূরু 101 বার এটাও পড়তে পারেন। অর্থাৎ 6টা নাম একসাথে মিলাই একবার হিসাব করবেন, আর ইয়া বাতিনু ইয়া নূরু এটা 2টা নাম একসাথে একবার হিসাব করবেন। এভাবে করে পড়বেন, আগেও পর 3 বার দরুদ শরীফ পড়বেন আর মাঝখানে 101 বার এটা পড়ে নেবেন। মাগরিবের নামাজের পর ইয়া মুমিতু 3 বার 7 বার 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে আপনি রাত্রে এশারের নামাজের পর 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে ইয়া আল্লাহু 1001 বার পাঠ করবেন, আবার 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এভাবে আপনি নিয়ম সহকারে যেভাবে নিয়ম বলছি সেভাবে ইনশাআল্লাহ এই আমলটা করে যান। আল্লাহ তাআলা অবশ্যই আপনার আশা পূর্ণ করে দিবেন। আর অবশ্যই যারা নতুন করে লোহে হামজাদ নেবেন তারা অবশ্যই আমাকে আমার নাম্বার অবশ্যই দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সের নিচেও দেওয়া আছে আর আমার ভিডিওতে দেওয়া আছে। অবশ্যই আপনারা আমাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কল দিবেন না। আমি একটু টেনশনে আছি, ভিডিওগুলো যেগুলো ডিলিট হয়েছে ওগুলা ঠিক মতো বানাইতে হবে, নিজের আমল আছে ওগুলো করতে হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে সব ভিডিও যেন দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।